দর্শক এই মুহূর্তে আছি ভারত সীমান্তের খুব কাছাকাছি। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার গাড়ি কিন্তু এখানে রয়েছে এবং এই গাড়িতে করে কিন্তু বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ এই তিনটি সংগঠন, অর্থাৎ বিএনপির শীর্ষ তিনটি সংগঠনের নেতৃত্বে কিন্তু আজকে এই লং মার্চ। এবং এই লং মার্চ ঘিরে আখাউড়া অর্থাৎ ভারত সীমান্তে খুব কাছাকাছি কিন্তু আমরা রয়েছি এবং যে সড়ক দিয়ে আমরা যাচ্ছি এই সড়কের শেষ মাথায় কিন্তু ভারতের সীমান্ত। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানকার সর্বশেষ অবস্থা। এবং আমরা দেখতে পাচ্ছি লং মার্চ অনেকে শেষ করে কিন্তু ফিরছেন এবং এখানে এক পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার গাড়ি কিন্তু এই সড়কে রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক, সকাল 9:30টার বাজে কিন্তু নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল এবং যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা গাড়ি নিয়ে কিন্তু এই আখাউড়ার উদ্দেশ্যে কিন্তু রওনা হন। ইতিমধ্যে কিন্তু এখানে বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু এই ভারত সীমান্তে এসে জড় হন এবং অনেকে এখান থেকে চলে গেছেন এবং অনেকেই সীমান্তের দিকে যাচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িতে করেই কিন্তু ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা কিন্তু এই ভারত সীমান্তে আসেন। এবং আপনারা জানেন যে 8 ডিসেম্বর ভারতের দূতাবাসে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দল, এই শীর্ষ তিনটি সংগঠনের উদ্যোগে কিন্তু পদযাত্রা করেন এবং পদযাত্রা শেষে তারা ছয় জনের একটি প্রতিনিধি দল, 6 জনের প্রতিনিধি দল ভারতের দূতাবাসে স্মারকলিপি দেন। এবং পরদিন অর্থাৎ 9 ডিসেম্বর ছাত্রদল এবং যুবদল, স্বেচ্ছাসেবক দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন শেষে তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন যে আজকে তারা ভারত সীমান্তে লং মার্চ করবেন, ঢাকা টু আগরতলা বা আখাউড়া যে সীমান্ত রয়েছে অর্থাৎ ভারত সীমান্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই ভারত সীমান্তের যে সড়কটি রয়েছে, যে সড়ক দিয়ে আসলে ভারত সীমান্তে যাওয়া হয়ে থাকে, সেই সড়কে আমরা রয়েছি। তীব্র থেকে তীব্র একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন অনেক নেতাকর্মীরা কিন্তু ভারত সীমান্তের দিকে রওনা হয়েছে এবং অনেকেই ভারত সীমান্ত থেকে চলে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মানুষজন কিন্তু এই এক পাশ দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছে। কেমন মানুষ হয়েছে? অনেক অনেক অনেক। ভাই, আপনি কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। কেমন মানুষ হয়েছে এই যে লং মার্চে? আরো মানুষ আসবে? একটু এদিক তাকান। আর কি বললেন? হ্যাঁ, আরো অনেক মানুষ আসতেছে শুধু সমাবেশ স্থলটা দেখার জন্য। আচ্ছা, আরো মানুষ আসবে। তারা এই সমাবেশ স্থল অর্থাৎ ভারত যে সীমান্ত এখানে আসবেন, এমনটি কিন্তু একজন বলছিলেন। সেভাবে তারা আসলে এই যে ভারতের দাসত্ব, সেই দাসত্ব থেকে মুক্তি হতে পারেনি। দর্শক, এর আগে ভারতে বাংলাদেশের অনুষ্ঠান উপ হাই কমিশন, সেই উপ হাই কমিশনও একটি যারা হামলা করেছে তাদের বিচারের দাবিতে এবং ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ষড়যন্ত্র করছেন, এই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু আজকে এই লং মার্চ ডেকেছেন ছাত্রদল। জি জি, কোথা থেকে আসেন আপনারা? আমরা ভাই সোনারহাট থেকে। আপনারা আসলে কোথা থেকে আসেন? হবিগঞ্জ সোনারহাট থেকে। জি জি, হবিগঞ্জ সোনারহাট থেকে জি, সকাল 11টার দিকে। কতজন আসছেন একসাথে? আমরা একসাথে 10 টাকারে আসছে। লং মার্চ থেকে আপনারা ভারতকে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা বলতেছি ভারতের এইটি যে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সহিংসতা থাকার জন্য একটা মেসেজ আছে, যেহেতু আমরা প্রতিবেশী, ভারতের হুমকি দামকে আমরা প্রতিবেশী হিসাবে থাকতে চাই। মোবাইলের কাজ হয়েছে।
থমথমে পরিবেশ এখানে আমরা যারাই আজকে লং মার্চ করতে এসেছেন আমরা সকলের সাথে কথা বলেছি সবাই কিন্তু আমাদেরকে একটি কথাই জানিয়েছেন যে আসলে দর্শক আমরা শেষ পর্যন্ত যাব এবং ভারত সীমান্তের ওখানকার সর্বশেষ অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। মানুষ বিভিন্ন গাড়ি নিয়ে কিন্তু এই ভারত সীমান্তে এখানে আসেন, প্রায় অনেক দূরে গাড়ি রেখে তারা হেঁটে পায়ে হেঁটে কিন্তু সেই সীমান্তের দিকে যাচ্ছে। পাশাপাশি আমরাও কিন্তু সীমান্তের দিকে যাচ্ছি। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দর্শক কোথা থেকে আসছেন? আমরা আছি নাঙ্গল থেকে, কুমিরে নাঙ্গলকোট। কি কি মনে হলো আজকে যে এই যে আপনারা লং মার্চ করেছেন, এটি আপনারা কি মানে কি বার্তা দিতে চাচ্ছেন ভারতকে? পটু লাগাই বলেন, ইনশাআল্লাহ বার্তা দিলেন ভারতকে এই যে long আমরা march? ভারতে ইনশাআল্লাহ শেখ হাসিনা গেছে গো, আর আসতে পারতো না ইনশাআল্লাহ বাংলাদেশে। আমরা শেখ হাসিনা চাই না ইনশাআল্লাহ। আমরা নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোট থেকে আইসি, আব্দুল মান্নান ড্রাইভার। আমি চাই না গণতন্ত্র ইনশাআল্লাহ ফিরিয়ে আসক, ইনশাআল্লাহ গণতন্ত্র চাই। তারেক জিয়ারে বাংলাদেশে চাই ইনশাআল্লাহ। তারেক জিয়ারে 2 মাসের ভিতরে ইনশাআল্লাহ যায় আনে। যে আজকে কি আমরা বার্তা চাই দিলেন এই লং মার্চের মাধ্যমে? আজকে এই লং মার্চের মাধ্যমে আমরা ভারতকে বার্তা দিতে চাই যে শেখ হাসিনা যে ভারতে গিয়ে অবস্থান করে বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, ইনশাল্লাহ এই বিশৃঙ্খলা করতে পারবে না। আমরা সারা বাংলাদেশ মিলে ভারতকে প্রতিহত করব এবং এই তারেক জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশ জেগে উঠেছে, জেগে উঠবে। আজকে যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম হয়েছে, সে প্রোগ্রামগুলা ইনশাল্লাহ কন্টিনিউ হতে থাকবে এবং হবে। আমরা আশা করি ভারত এখান থেকে শিক্ষা নিবে এবং বুঝতে পারবে যে ভারত আর বাংলাদেশের সাথে কোনো দিন দ্বিমত প্রকাশ করবে না, একমতের ভিত্তিতে চলার চেষ্টা করবে, বন্ধুত্ব স্থাপন করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ভারতে বসে কেউ ষড়যন্ত্র করছে কিনা বাংলাদেশ? ভারতে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ইনশাল্লাহ এই ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবো না। আমরা এই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ সারা বাংলাদেশের মানুষ রুখে দেব এবং রুখে দেওয়ার রাস্তায় আসি ইনশাল্লাহ। কোনো দিন আমাদেরকে এই রাস্তা থেকে বিরত করতে পারবে না। ভারত ইনশাল্লাহ আমাদের রাস্তায় আসতে হবে। আমরা আর কোনোদিন ভারতের রাস্তা যাব না। ভারতের সাথে যে আমাদের চুক্তি আছে, সেই চুক্তিগুলা যদি ইনশাল্লাহ আমরা আমাদের মতের ভিত্তিতে হবে না, তো সকল চুক্তি আমরা ইনশাল্লাহ বাতিল করব। এবং বাংলাদেশের জন্য শুধু ভারত কেন, ভারতকে বন্ধ করলে আমরা সারা বিশ্বের সকল দেশের সাথে ইনশাল্লাহ আমরা চলতে পারবো। শেখ হাসিনা বলেছিল যে আমেরিকা না গেলে আমার কিছু হবে না। আমি এই শেখ হাসিনাকে জানান দিতে চাই, আজকে ইন্ডিয়া কেন, আজকে যদি ইন্ডিয়া না যায় আমাদের কিছু হবে না। সারা বাংলাদেশের দরজা আমাদের জন্য খোলা আছে। ডক্টর ইউনূস একটা যোগ্য ব্যক্তি, সে এই যোগ্যতা নিয়ে এখানে আসছে। ইনশাল্লাহ এই যোগ্যতা নিয়ে এসে আমাদের পরবর্তী যে নির্বাচন, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবে। সেই নির্বাচন দিয়া বিএনপির হাতে ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে। সেই বিএনপির হাতে ইনশাল্লাহ আমাদের এই ক্ষমতা হস্তান্তর করবে এবং আমরা আমাদের বিএনপি ইনশাল্লাহ সুন্দরভাবে দেশ চালাবে। আর কোনো দিন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। আমরা নাঙ্গলকোট কুমিল্লা থেকে আইছি, আব্দুল মান্নান ড্রাইভার। আমি চাই গণতন্ত্র ইনশাআল্লাহ, জনগণের ভোটে। একটু কথা বলবো আপনার সাথে। আসলে কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে আসছি। একসাথে কতজন আসছেন? আমরা একসাথে 3 জন আসছি। আজকে এই যে লং মার্চের মাধ্যমে ভারতকে কি বার্তা দিলেন? আমরা আসলে ভারতকে বার্তা দিচ্ছি এটাই, ওনারা যেটা চাচ্ছে ওনাদের সাথে আমরা একমত না। ওনাদের সাথে আমরা একমত না এই কারণে, ওনারা স্বৈরাচার হাসিনাকে পালিয়ে যাওয়ার পরে জায়গা দিচ্ছেন, এজন্য ওনাদের সাথে আমরা একমত না।
আর ভারতের উদ্দেশ্যে আজকে কি বলবেন এই লং মার্চের মধ্য দিয়ে? ভারতের উদ্দেশ্যে বলবো এটাই আমরা ওনারা যাতে আমাদের সাথে বিপরীত হয়ে কোনো সময় না দাঁড়ায়, আর আমাদের বিএমপি বা যারা আছে এই দেশে এখন মানে আমরা আজকে বিএমপিতে যারা আসছি যোগ দিছি এখানে, আমাদের বিপরীতে যদি ওনারা কোনো কথা বলে ওনাদেরকে আমরা কঠোর হুঁশিয়ারি দেবো। দর্শক আসলে এখানে কি করেন তো হটস্পট দেন তো কর্তৃত্ববাদী সরকারের হাতে যেভাবে আসলে বাংলাদেশের সাধারণ মানুষরা যেভাবে অত্যাচার নির্যাতিত হয়েছে, এর আসলে 90% প্রেসক্রিপশন লিখে দিত ভারতে, এমনটি আসলে বলছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা চাচ্ছেন যে কোনোভাবেই তারা ভারতের দর্শক এই মুহূর্তে আছি ভারত সীমান্তের খুব কাছাকাছি। আপনারা জানেন যে সকালবেলায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতাকর্মীরা আজকে ঢাকা টু আগরতলা বা ভারত সীমান্ত পর্যন্ত তারা লং মার্চ করবেন এবং এই লং মার্চ ঘিরে কিন্তু আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি এলাকা ঘিরে কিন্তু আসলে প্রত্যেকটি কানায় কানায় কিন্তু নেতাকর্মীদের দিয়ে পূর্ণ। আমরা একটু এই কথা বলি, আমরা একটু কথা বলবো এখানে যে অনেক বয়স। আপনারা লং মার্চ আসছেন, এই লং মার্চের মধ্য দিয়ে ভারতকে কি বার্তা দিতে চাইবেন? ভারতকে বার্তা চাই, ভারত তিস্তার মানে আমরা দেনা 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে অপবাদ রচনা করছে। ভারত বাংলাদেশের প্রতি খুবই উশৃঙ্খলভাবে মানে তাদের মতামত দিতেছে। হ্যাঁ, এবার হাইকমিশনের বাংলাদেশের হাইকমিশনের ভাঙচুর করছে। শেখ হাসিনারে নিয়ে বসাইছে ওই রাষ্ট্রে, বসাইয়া মানুষে মানে খুব বাংলাদেশের কীভাবে বাংলাদেশকে ধ্বংস করব, এই ভারতের চেষ্টা লইটা। ভারতের খুব আপ্রাণ চেষ্টা করতেছে শেখ হাসিনারে দিয়া দেশটার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে। আমরা সেই অস্থিরতা করতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি এই লং মার্চের মধ্য দিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আজ এই বিচারের আমরা দাবি, আর শেখ হাসিনার দেশ আইনে বিচার দেশের প্রচলিত আইনে তার বিচার হোক আমরা চাই, ওই বিচার হোক। আমরা একটু কথা বলবো। আপনারা আসলে এই গ্লাসটা নিচে নামান। আপনারা আসলে এই যে আজকে লং মার্চের মধ্য থেকে বিএনপিকে ভারতকে কি বার্তা দিবেন বিএনপির পক্ষ থেকে? আমাদের জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন ঢাকা কেন্দ্রীয় পার্টি অফিস ইয়ার থেকে পল্টন থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দল সবাই উদ্যোগে, এই 3টে উদ্যোগে আমাদের আজকের এই লং মার্চ ঢাকা টু আখাউড়া। আপনারা জানেন যে কয়দিন আগে আমাদের এই যে ত্রিপুরাতে আমাদের এই হাই কমিশনারে আমাদের হামলা করেছে এবং বিভিন্ন ইন্ডিয়ার মিডিয়াতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা আশাবাদী যে আজকের এই যে প্রতিবাদ করেছেন জাতীয় দল বিএনপির অঙ্গ সংগঠনগুলা, এই সংগঠনের বার্তা তাদের কাছে পৌঁছাবে।